বলছি যে আমরা একটা কাজ করি, আমরা তো কোনটা কোনটা পড়েছিলাম, এমন কার এমন নিউজ তো তোমাদের। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার একটা কাজ করি, এবার থার্ড মেডিসিন আমরা ববিসটা পড়ি। এখানে কি কোনো অসুবিধা নেই তো? ববিসটা খোলো তো। আচ্ছা, ববিসটা না আগে ক্লার্কের একটু ইন্ট্রোডাকশন পড়ো তো। ক্লার্কের না, ভুল বললাম, বরিকের ইন্ট্রোডাকশন পড়ো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। Has a marked effect on the skin, producing eruptions like eczema, also upon the circulation, predisposing to hemorrhages, marked languor and lassitude. মার্ক ল্যাঙ্গুর, ল্যাঙ্গুর means হচ্ছে prostration. Lassitude is again a word which means prostration, weakness. Hello? Adapted to stammering children, old Stammering maids, children. old maids with palpitation, and tertiary patients. টেটেরি মানে কি? টেটেরি মানে হচ্ছে অবস্টিনেট, ভেরি ডিফিকাল্ট। তারপরে Stage of numbness and tingling in multiple neuritis. আরেকবার Asphyxia, একবার পরে। স্টেজ অফ stage নামনেস। of numbness and tingling in multiple neuritis. আচ্ছা, Asphyxia due to charcoal fumes. অ্যাসফিক্সিয়া মানে ওই চারকোল ভেপার। হ্যাঁ, মানে কোনো কারণে কার্বন, মানে এনি সর্ট অফ গ্যাস, এখানে চারকোল, they have say use the word charcoal. Basically this is the medicine where patient feels very suffocating following the inhalation of the charcoal vapor. Charcoal vapor doesn't mean so this is the only charcoal vapor. You have also understand যে তোমাদের আরো মানে অন্যান্য যে ভেপার আছে যেগুলো টক্সিক, অনেক সময় দেখা যায় যে টক্সিক, কাশতে আরম্ভ করলো, সেই ভেপারের এগেনস্টে ইফ ইউ ফিল এনি সর্ট অফ ইন্টক্সিকেশন দেন ইউ ক্যান থিঙ্ক অফ দিস মেডিসিন। বাট মেনলি চারকোল ভেপার, মানে কার্বন ওরিয়েন্টেড ভেপার, চারকোল ফিউমস, চারকোল ভেপার, these are the conditions. This is a very grave condition, asphyxia due to charcoal vapor. তারপর Sir, introduction এইটুকু এসে। ভালো করে তাহলে চিন্তা করে দেখো, ইন্ট্রোডাকশনে কি বলা হলো। একটা কাজের ক্ষেত্রে অ্যাডাপ্টেড টু, তার একটা হিন্টস পাওয়া গেল। দুই, পেশেন্টের ডার্মাটোলজিক্যাল ফিল্ডে কাজ আছে এটা বোঝা গেল। তিন, পেশেন্টের যদিও সার্কুলেটরি সিস্টেমের উপরে কাজ করে, হিমোরেজের টেন্ডেন্সি আছে বোঝা গেল। ফোর, পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার রেসপিরেটরি সিস্টেম যদিও সিঙ্গেল ইটিওলজিক্যাল ফ্যাক্টর, বাট অলসো ইট অ্যাক্টস ওভার দ্য রেসপিরেটরি সিস্টেম। চারকোল ফিউমস, তার এগেনস্টে অ্যাসপেক্সিয়া অর সাফোকেটিভ টেন্ডেন্সি। তার মানে দিজ আর দ্য ফোর এরিয়াস
where you can use this medicine clinically. So, number one, who are the common persons to be adapted? Stammering child and persons suffering from obstinate skin disorder. এটা আমরা পরের বইতেও পড়বো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, তাহলে আমি আবার আই এম গোয়িং টু রিপিট। 2 নম্বর হচ্ছে স্কিনের প্রবলেম। ফার্স্ট পয়েন্ট, এক্সিমা অ্যান্ড আদার ডার্মাটোলজিক্যাল কমপ্লেন। পরে পড়বে তার মধ্যে আর্টিকেরিয়া আছে, অ্যালার্জি আছে, দেয়ার আর মেনি আদার কমপ্লেন্স। সেই কমপ্লেন এর জন্য ইউ ক্যান ইউজ ইট। 3, সার্কুলেটরি সিস্টেম মানে হেমোরেজ রিলেটেড প্রবলেম। 4, রেসপিরেটরি সিস্টেম অর অ্যাসপেক্সিয়া রিলেটেড প্রবলেম। এর বাইরেও একটা লাইন লেখা আছে, দ্যাট ইজ রিলেটেড উইথ নামনেস অ্যান্ড টিংলিং ইন মাল্টিপল নিউরাইটিস, মানে নিউরোলজিক্যাল কমপ্লিকেশন। যদিও কোনো ড্রাগের এরকম ভাবে কম কাজ করে বেশি কাজ করে মানে কাজ করে না বলা যাবে না। যদিও আমরা যদি বলতে যাই, তোমার বভিস্টার চিপ স্পিয়ার অফ অ্যাকশন ইজ দ্য, একটা রিজিয়ন বললে ইউ মাস্ট সে দ্য স্কিন ফার্স্ট। একটা রিজিয়ন বললে স্কিন বলতে হবে। এবার কাম টু দ্য পয়েন্ট, আমরা স্কিনটা এবার বরিক থেকে একটু দেখে নিই। বরিক থেকে স্কিনটা পড়ো, তারপর অ্যালেন পড়বো। হ্যালো স্যার। বলো, বরিক থেকে Blunt, স্কিনটা পড়ো। blunt instruments leave deep impression on the skin. Urticaria on excitement with rheumatic lameness, আচ্ছা, palpitations and diarrhea, itching on getting warm, eczema, আচ্ছা, moist, formation of thick crust, pimples cover the entire body, scurvy, herpetic eruptions. না না, ওই লাইনটা আরেকবার পড়ো। পিম্পলস কভার্স দ্য হোল বডি। পিম্পলস, হ্যাঁ স্যার, এন্টায়ার বডি। হ্যাঁ স্যার, আচ্ছা, হ্যাঁ স্যার। PIMPLIES, পিম্পলস। না স্যার, PIMPLES। হ্যাঁ, পিম্পলস, হ্যাঁ, পিম্পলস কভার দ্য হোল বডি। মানে হচ্ছে, এটা দেখো, পিম্পলস মানে আরেকটা ফর্ম হচ্ছে অ্যাকনি টাইপের জিনিস। হ্যাঁ, তা আমরা সাধারণভাবে we are much more habituated for patients with the acne over the face. এইটাই আমরা we are much more habituated. But you see here they are telling the acne or pimples all over the body. Very frequently you can use it in acne found in the back. অনেক পেশেন্টের দেখা যায় যে ব্যাক, পেছনে, তাতে পিঠের মধ্যে অ্যাকনি রয়েছে। সো অ্যাজ ইট ইজ কনসার্নড উইথ দ্য হোল বডি, সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারবে। ওই পয়েন্টটা ইম্পর্টেন্ট। তারপর পড়ো বাবা। স্যার, স্কারভি, herpetic eruptions, pruritus ani, প্লুরাইটাস, Urticaria, হ্যাঁ, পড়ো পড়ো। urticaria on waking up in the morning, ওয়েকিং আপ ইন দ্য মর্নিং, ঘুম থেকে উঠেই হচ্ছে গা হাত পা চুলকাতে আরম্ভ করলো। সাহেব, এরকম ভাবে মনে রাখো, ঘুম থেকে উঠে গরমের মধ্যে গা হাত পা চুলকাচ্ছে, সোজা বাংলা ভাষায়। মর্নিং অ্যাগ্রাভেশন গরমের মধ্যে, লাইক সালফার। হ্যাঁ, লাইক সালফার, ঘুম থেকে উঠে গরমের মধ্যে গা হাত পা চুলকাচ্ছে। এইটা মাথায় রাখো, তাহলে কিন্তু তোমার আর্টিকেরিয়া বা এক্সিমা বা অ্যালার্জি কোনোটাতেই গন্ডগোল হবে না। দিস মডালিটি ইজ ইম্পর্টেন্ট। গরম ঘরে গরমের মধ্যে ঘুম থেকে উঠে। আর কিছু আছে? স্যার, ওর্স ফ্রম বাথিং, তারপরে পেলেগ্রাম। তার মানে ঘুম থেকে উঠে গরমের মধ্যে স্নান করেছে, গরমেও বাড়ছে,
স্নায়ু বাড়ছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আর কি মডালিটি আছে দেখো তো। স্যার আর কিছু নেই। এইবার আমরা অ্যালেনে চলে যাই। স্যার, persons who suffer from teetary eruptions, dry or moist. হ্যাঁ, প্রথম কথাই হচ্ছে আমি কি বলেছি, দ্য মেডিসিন মার্কলি অ্যাক্ট অথবা হাই রেপুটেশন ওভার দ্য ডার্মাটোলজিক্যাল কমপ্লিকেশনস। তো হোয়াট আর দোজ ডার্মাটোলজিক্যাল কমপ্লিকেশন সেটা জানতে হবে। এতক্ষণ পর্যন্ত যা যা পড়েছো তার মধ্যে যে কোনো টাইপের ইরাপশন যে লাইনটা বললো, দ্যাট মাস্ট বি ভেরি মাচ অবস্টিনেট, ড্রাই অর ময়েস্ট। ড্রাই হলেও ঠিক আছে, ময়েস্ট হলেও ঠিক আছে। তারপর Sir, adapted to old maids with palpitation, stammering children. জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তারপর কি হলো বলো। Sir, stammering children. না, এক সেকেন্ড মধুপ্রিয়া। এই সানিউল, এক সেকেন্ড হোল্ড করো, আমি ফোনটা একটু বলে নিই ওষুধটা। সানিউল, জাস্ট ওয়েট ফর 1 মিনিট। হ্যাঁ বলো Okay, sir. মধুপ্রিয়া। তোমার স্টুলটা কিরকম আছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার ফ্রিকোয়েন্সিটা কি আগের মতন আছে না কমেছে? আচ্ছা, আচ্ছা। হুম। তুমি একটু দেখো 1 ঘন্টা বা 45 মিনিট পরে আবার হচ্ছে কিনা। তারপরে যদি দেখা যায় যে তখনও কমপ্লিট হচ্ছে না, তাহলে আই হ্যাভ টু চেঞ্জ দ্য মেডিসিন। তুমি 3:30 নাগাদ আমাকে ফোন করো, 3:30 4:30 নাগাদ ফোন করো। তো যদি তার মধ্যে চেঞ্জ হয়, এখন 2টো বাজে, অ্যাটলিস্ট 1.5 ঘন্টা 1.5 ঘন্টা দেখা যাবে। হ্যাঁ, তার মধ্যে যদি হ্যাঁ সেসব খাওয়াও, সেটা প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে নাম্বার অফ স্টুল তোমার 3:30 4:30 কত হলো, দ্যাট ইজ ইস্যু। এবার যদি দেখা যায় যে একই রকম ভাবে ডায়াপারটা চেঞ্জ করলে আবার স্টুল আসছে, তাহলে আই হ্যাভ টু গিভ নিউ মেডিসিন। ঠিক আছে, তুমি আমাকে সেই টাইমে ফোন করো, তখন বলতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। সানিউল, কন্টিনিউ করো। তা আমি যেটা বলতে চাইছিলাম, আচ্ছা পরে, তারপরে পড়ো, আমি তারপর বলে দিচ্ছি। অবস্টিনেট টাইপ অফ স্কিন ইরাপশন, যেটা ড্রাইও হতে পারে, ময়েস্ট হতে পারে। দেখো, এখানে আমি একটা কথা বলে দিই। অ্যাজ ইউ আর অলরেডি মানে থার্ড ইয়ার, একটা ড্রাগের নাম বলছি, ড্রাই ইরাপশন। ইফ দ্য ইরাপশন ইজ ড্রাই, আন্ডার দ্যাট কন্ডিশন উই ক্যান থিঙ্ক অফ সালফার। এক গাদা ওষুধের নাম বলছি না। সালফার ইজ এ মেডিসিন where eruption is generally dry. Secondly, belladonna is a medicine if there is any eruption that is dry and red. Redness is a landmark for belladonna. তাহলে ড্রাই অ্যান্ড রেড দুটো মেডিসিন পেলাম। সিমিলারলি, if we can go through for the moist eruption, তাহলে আমরা দেখব রাস্টক্স, গ্রাফাইটিস, both are important for moist eruption. এর বাইরেও আছে, মেজেরিয়াম আছে, অনেক ড্রাগ আছে। কিন্তু ফার্স্ট হ্যান্ড রেমেডিজ, অ্যাজ ইউ আর ইন থার্ড ইয়ার, দুটো মেডিসিন মনে রাখতেই হবে। ওয়ান ইজ রাস্টক্স, অ্যানাদার ইজ গ্রাফাইটিস। বোঝা গেল কি বলতে চাইলাম? এটা হ্যাঁ স্যার। এখানে যেরকম ইট কভার্স বোথ,
দুটোই কভার করে। কিন্তু আমি যে ক্যাটাগরিতে বললাম তাতে কেউ ড্রাইটা বেশি কভার করে, কেউ ময়েস্টটা বেশি কভার করে। দ্যাটস দ্য ডিফারেন্স। কন্টিনিউ, তারপরে বলো। So, discharge from nose and all mucous membranes very tough, stringy, tenacious. একদম, খুব ভালো কথা। স্ট্রিঞ্জি Usually, টেনেসিয়াস, হ্যাঁ বলো। yes, sir. Usually deep impression on finger না না না, from দাঁড়াও, আমি using. যেটা বলতে পারো ওটা ওটা পরে চলে যাবে। দেখো, এখানে মিউকাস মেমব্রেনের অ্যাটাচমেন্টের কথা বললো। হ্যাঁ, একটাই কথা যে বললো, মিউকাস মেমব্রেন স্ট্রিঞ্জি টেনেসিয়াস ডিসচার্জ। এবার তুমি কোথায় ইউজ করতে পারো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তুমি ন্যাজাল মিউকাস মেমব্রেন যদি ধরো, সর্দি কাশি লেগেছে, সেক্ষেত্রে তোমার ডিসচার্জটা হবে স্ট্রিঞ্জি টেনেসিয়াস, মানে সেকেন্ডারি স্টেজ অফ ইনফ্লামেশন, ইউ ক্যান ইউজ দিস মেডিসিন। আর কোথায় ইউজ করতে পারো? ইফ ইট ইজ এ কেস অফ লিউকোরিয়া, দ্যাট ইজ এগেন এ ডিসচার্জ অফ দ্য মিউকাস মেমব্রেন। এবার তার ক্যারেক্টারে কি হবে? স্ট্রিঞ্জি টেনেসিয়াস। ও ওখানে কি বলেছে, জেনারেলাইজ করেছে, দ্য মিউকাস ডিসচার্জ ইজ স্ট্রিঞ্জি অ্যান্ড টেনিসিয়াস। এই থেকে তুমি কিন্তু ডাক্তারি করতে পারবে না। তোমাকে মনে রাখতে হবে মিউকাস মেমব্রেন কোথায় আছে। নাক যদি হয়, ইউ ক্যান থিঙ্ক অফ কমন কোল্ড অ্যাফেকশন, সর্দি। আর যদি দেখা যায় যে তোমার হচ্ছে, নাক নেই, ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে, তাহলে ইউ ক্যান থিঙ্ক অফ সামার এলস, মানে সরি, লিউকোরিয়া। বোথ আর স্ট্রিঞ্জি অ্যান্ড টেনিসিয়াস। তারপর Usually deep impression on finger from using blunt instruments, scissors, knife, etc. দাঁড়াও, এই যে এটা খুব সুন্দর, চিন্তা করো না, একটা লোক কি কিতে কাণ্ড হতে পারে। তুমি খুব পড়াশোনায় ভালো, তোমার অভ্যাস হচ্ছে খালি লেখা। এখানে তো টেলারের নিফ বলেই দিয়েছে, নাইফ বলেই দিয়েছে, যে টেলারিং এর কাজ করে কনস্ট্যান্টলি তার উপরে করে। অ্যাকচুয়ালি গল্পটা তোমার বেসিক জায়গাটা মাথায় রাখতে হবে। দিস ইজ ডিউ টু কনস্ট্যান্ট হার্ড প্রেশার। পড়তে 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 স্কিনের ওপরে ইমপ্রেশন হয়ে গেছে। এবার চিন্তা করো, অনেকে প্রচুর লিখতে হয়, যাদের হিস্ট্রিতে অনার্স থাকে, they are habituated to write down pages after pages. So they must have some impression in their fingers as they are very much মানে continuing his writing. সেই জন্য তাদের ক্ষেত্রে ওভার রাইটিং এর জন্য কলমের ইমপ্রেশন অ্যানাদার কন্ডিশন। আচ্ছা, এবার আর কোথায় হতে পারে? যেমন চিন্তা করো, যারা চাপ দিয়ে কাজ করে, টাইপ রাইটার কনস্ট্যান্টলি টাইপিং করেই চলেছে কোনো হার্ড ইসের ওপরে, তাদের ক্ষেত্রে যদি আঙুলে ইমপ্রেশন পড়ে, সেম ম্যাটার, দ্যাট ইজ এগেইন এ মানে ম্যাটার অফ ফ্রিকশন, তাহলে হচ্ছে। তাহলে এইরকম ভাবে যেখানেই দেখবে তোমার কাজ, মানে কাজটা এরকম যাতে হাতে পায়ে বা স্কিনে ডিপ ইমপ্রেশন। অনেকে কি করে, দড়ি নিয়ে কাজ করে, কনস্ট্যান্টলি দড়ি ধরে টানতে থাকে, মানে এনি প্রফেশন যেখানে থাকে, তাদের দেখবে হাতে ইমপ্রেশন পড়ে যায়। তো এইরকম আর কি। অনেকে কাঠের কাজ করে, কাঠের কাজের ক্ষেত্রে দেখা যায় যে হাতে ইমপ্রেশন পড়ে যায়। তাহলে একমাত্র তোমার কনসার্ন হচ্ছে ওভার প্রেশার পারসিস্টেন্টলি, দ্যাট কজেস ইমপ্রেশন। এখানে একজন টেলার ছুরি চালাচ্ছে দিনের পর দিন চাপ দিয়ে, দ্যাট ইজ এ সিম্বলিক ইস্যু। মানে এই নয় যে টেলার ছাড়া দেওয়া যাবে। তাহলে ডার্মাটোলজিক্যাল সিমটমের মধ্যে আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম, একটা হচ্ছে স্কিনের ইরাপশন, ড্রাই অর ময়েস্ট, অবস্টিনেট। আর 2 নম্বর তুমি দেখলে হচ্ছে ডিপ ইমপ্রেশন, দ্যাট ইজ নাম্বার 2।
চলো তারপরে আমরা পড়ি আবার। Intolerance of tight clothing around the waist. ব্র্যাকেটে কি লেখা আছে? Calcarea lacacis sulfur. আরেকটা আরেকটা হচ্ছে কার্বোভেজ। কার্বোভেজ দেখো, ল্যাকেসিস এই ড্রাগটা ওভার সেন্সিটিভনেস এর জন্য তোমার কোমরের কাছে কোনো ধরনের টাইট ব্যান্ডেজ লুঙ্গি পরেছে, হ্যাঁ, বা শাড়ি পরেছে, টাইটলি কোনো পেশেন্ট বলে দেবে যে আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, এবার গ্যাস অম্বল হয়ে অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে আছে, এরকম কন্ডিশনে কোমরের কোনো ঢিলা চাইছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর কার্বোভেজ। ল্যাকেসিসে ওভার সেন্সিটিভনেস এর জন্য ইম্পর্টেন্ট ল্যাকেসিসে। এপিসে ওভার সেন্সিটিভনেস এর জন্য ইম্পর্টেন্স, নট ডিউ টু অ্যাবডোমিনাল ডিস্টেনশন হুইচ ইজ রিলেটেড টু কার্বোভেজ। সালফারেও কিন্তু ওভার ডিস্টেন্ডেড অ্যাবডোমেনের জন্য। যাই হোক, এত সূক্ষ্ম এর দরকার নেই, এটা মনে রাখো। এছাড়াও আরো 3-4টে ড্রাগ আছে যার মধ্যে কার্বোভেজও একটা। কোমরে কোন রকম টাইট ব্যান্ডেজিং সহ্য করতে পারে না। চলো আমরা আবার এগোই। Sweat in axilla smells like onions. অ্যাক্সিলারি সোয়েট পেঁয়াজের মতন গন্ধ, এটা ক্যারেক্টারিস্টিক সিম্পটম কিন্তু। দিস ইজ এ ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফর ববিস্টিক। তারপর Hemorrhage after extraction of teeth from wounds. Epistaxis. দেখো কি সুন্দর কথা। এক, আমরা বড়িকে পড়লাম হেমোরেজ সার্কুলেটরি সিস্টেমের উপরে কাজ আছে, হেমোরেজ করে। তার মানে কি, হেমোরেজ করলে প্রথম কথা হচ্ছে এপিস্ট্যাক্সিসের হবে, নাক থেকে ব্লিডিং হতে পারে। 2 নম্বর হচ্ছে ইন জেনারেল হেমোরেজও হতে পারে। আর 3 নম্বর হচ্ছে দাঁত তুলেছে তারপরে ব্লিডিং বন্ধ হচ্ছে না, দ্যাট ইজ এগেইন এ হেমোরেজিক স্ফিয়ার। তুমি চট করে বড়িকে বহিষ্কার নোজটা একটু পড়াতো বাবা। বড়িকে বহিষ্কার নোজ। দেখো এপিস্ট্যাক্সিস নিয়ে কোনো বক্তব্য আছে কিনা, ব্লাডের ক্যারেক্টার স্যার নোজ আলাদা করে নেই স্যার। মাউথ রেসপিরেটরি কোথাও আছে ওদের হেমোরেজের কথা? নো স্যার। তাই বড়িকে, স্যার ব্লিডিং, হ্যাঁ স্যার ব্লিডিং অফ নোজ এন্ড গামস আছে ফেসে। হ্যাঁ ওইটাই বলছি, নোজ ব্লিড গাম ব্লিড। কারণ তোমার বড়িকে একটা স্কার্বি উল্লেখ করেছে তো, নোজ হ্যাঁ ব্লিড স্যার। গাম ব্লিডিং, ইট ইজ ইম্পর্টেন্ট। আর ব্লাডের কোনো ক্যারেক্টার বলছে বাবা? না স্যার। এই আমি কষ্ট করে আর একটা কাজ করো না, ক্লার্কের বইটা একটু খুলে নোটসটা আছে কিনা দেখো। তোমার হচ্ছে খুলতে 1 মিনিট লাগবে। ক্লার্কের বইয়ের মধ্যে পরের দিকে দেখো সিম্পটোমোলজি লেখা আছে, ভবিষ্কার খুলে, সেখানে কোথাও নোজ বা রেসপিরেটরির মধ্যে কোথাও লেখা আছে।
বুঝছো? হ্যালো, বলছি কারো কাছে ক্লার্ক আছে থাকলে পড়ো তো কেউ। এনিবডি, কারো কাছে ক্লার্কটা একটু খুলে পড়ো না, তাহলে তুমি ক্যারেক্টারটা জানতে পারবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু তো শুনতে পাচ্ছি না। কেউ কি পড়ছো না পড়ছো না? হ্যালো সানিউল, শুনতে পাচ্ছ কি আমায়? হুম, হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, তো ক্লার্ক তো পড়া হলো না, কেউ তো পড়লেও না। তুমি চলো কন্টিনিউ করো, ক্লার্ক দরকার নেই আর। স্যার, স্যার 1 মিনিট ওয়েট করেন স্যার, হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি ওয়েট করছি, আমার কোনো প্রবলেম নেই। স্যার ক্লার্কের ডিকশনারি থেকে। ইয়েস, ক্লার্কের ডিকশনারি থেকে ভবিষ্যৎ বের করে প্রথম দিকে ক্যারেক্টারিস্টিক্স লিখেছে, ওইগুলো নয়। পরে সিমটোলজির মধ্যে দেখো লেখা আছে কোথাও নোজ ব্রিডের ক্যারেক্টার। So নোজের নোজ আছে কি, একটু পড়ে দেখো না। so নোজের আছে excoriation in the nostrils cavity with burning pain, scarves and crusts about nostrils, stoppage of the nose which impedes respiration, fluent coryza with secretion of serous mucus and confusion in the head, bleeding of the nose early in the morning during sleep. আচ্ছা, তার মানে মর্নিং ব্লিডিং, সকালে ঘুম থেকে উঠে। একটু আগে আমরা পড়লাম স্কিন ইরাপশন অ্যাগ্রাভেটেড ইন দ্য মর্নিং, এখানে ব্লিডিং অ্যাগ্রাভেটেড ইন দ্য মর্নিং এবং ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে। বাবা তুমি একটু মুভ করে রেসপিরেটরি বা কোথাও একটু দেখো তো এই ব্লিডিং এর কোনো ক্যারেক্টার আছে কিনা, ক্লটেড, ব্ল্যাকিশ, স্ট্রিঙ্গি, এরকম কিছু লেখা আছে কিনা। জাস্ট একটা মানে একবার একটু দেখে নাও। Sir, respiratory-তে একটা জায়গায় আছে scraping and excoriation in the throat with accumulation of tenacious mucus. কোনো হবে না, ব্লাডের ক্যারেক্টারটা অনেক সময় দেখা যায় যে স্ট্রিংলি, যেটা তুমি মিউকাস মেমব্রেনের ডিসচার্জে পড়লে, হোয়াট এভার মেবি, যে বাদ দিয়ে দাও, তুমি যেটা পড়লে এখানে নোজ ব্লিড ইন দা মর্নিং অ্যান্ড ডিউরিং স্লিপ। অনেক পেশেন্টকে দেখবে যারা বলে ডাক্তারবাবু এমনিতে তো আমার ঘুমের প্রবলেম কে মানে এমনিতে তো ব্লিডিং অতটা বুঝি না, আহ কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে বিছানাটা লাল হয়ে গেছে। ডিউরিং স্লিপ তোমার এপিস্ট্যাক্সিস, সাহেব বেশি ড্রাগ মেটিয়ামেডিকাতে নেই, সেই জন্য এটা তোমার পরীক্ষার কোনো কাজে লাগবে না। দ্যাট ইজ নট ভেরি গুড, মানে ফর ইয়োর সাইড, this is not a good information related to the examination, but clinically this is very very important. Bovista is mostly used over the dermatological complaints, but besides this, it has marked action for the epistaxis, but used very rarely. সকালে ঘুম থেকে ওঠে বা ঘুমের মধ্যে বিছানাটা লাল হয়ে গেছে, দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। দরকার হলে খাতার মধ্যে এটা লিখে রাখো, কোন সোর্স থেকে তুমি পেয়েছো তার পেজ নাম্বার লিখে রাখো। আদারওয়াইজ ল্যাটার অন হোয়েন এভার ইউ উইল লুক আফটার দিস, মানে এটা যখন গো থ্রু করবে তখন তুমি সোর্সটাই পাবে না। তারপর চলো সানিউল, যেখানে আমরা ছিলাম আমরা আবার কন্টিনিউ করি। হ্যাঁ স্যার। So great weakness of joints and weariness of hands and feet. আচ্ছা, তবে awkwardness, inclined to drop things from hands,
Objects fall from powerless hands. হ্যাঁ, দেখো একটু আগে ভৌমিকের ইন্ট্রোডাকশনে তোমরা পড়েছিলে which is a good medicine for numbness, tingling in case of multiple neuritis. এখানে অকওয়ার্ডনেস পাওয়ারলেস হ্যান্ড থেকে মানে এটা বুঝবে কি করে? আমার হাতে জোর নেই, ভাতের হাঁড়ি নামাতে গেলে, প্রেসার কুকার নামাতে গেলে, কোনো কিছু করতে গেলে I don't have any power by this I can grab properly and get it down. This is not possible. Many times all the things fall from my hands. This is basically a neurological problem. More specifically to say, neuromuscular problem. What I am telling you, neuromuscular problem. That is one sort of paralytic symptom. A paralytic symptom by which I don't have any power in my hands. This is the motor nerve has been damaged. কিন্তু এক্সটার্নাল ইমপ্রেশন পেশেন্টের প্রেজেন্টেশনটা হবে ডাক্তারবাবু আমার না হাতে জোর নেই। দিস ইজ ইউ টু আস্ক। আপনি রান্না বান্না করতে গিয়ে হাত থেকে জিনিস পড়ে যায়, দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। সাহেব বইয়ে লেখা আছে, তোমাকে কিন্তু তার লেখাটা ধরে ইন্টারপ্রেট করতে হবে। ক্লিনিক্যালি আমার কাছে পেশেন্ট কি নিয়ে বলবে, সে না বলবে মাল্টিপল নিউরাইটিস, না বলবে প্যারালিসিস, না বলবে নামনেস, সে বলবে আমার হাতে জোর নেই, হাত থেকে জিনিস পড়ে যায়। Am I clear? বোঝা গেল? এইগুলো হচ্ছে অ্যাপ্রোচ। তারপর পড়ো। Menses flow only at night, not in the daytime. এটা মনে রাখবে, এটা ক্যারেক্টারিস্টিক সেকেন্ড। দিনের বেলায় মাসিক হয় না, রাতে মাসিক। হ্যাঁ, দিস ইজ দ্য টাইম ভেরিয়েশন, খুব ইম্পর্টেন্ট। তারপর Diarrhea before and during menses. দেখো আমরা যখন এমন কার্ভ পড়েছিলাম, মনে করো আমরা ব্রাকেটে পড়েছিলাম ববিস্টা, পালসিক্লা, ভেট্রাম অ্যালবাম। এই ড্রাগটা হচ্ছে অ্যানাদার মেডিসিন, ওই মানে ববিস্টা, যেখানে কিনা মাসিকের আগে পরে কলেরা লাইক সিমটম থাকে। চলো তারপরে। Occasional show every few days between periods. Every 2 weeks, dark and clotted, with painful bearing down. এটা হচ্ছে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং অথবা অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং। সাহেব অনেক কারণ আছে যেখানে অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং, ফাইব্রয়েড ইউটেরাস হতে পারে, তারপরে অন্য কোনো অ্যাবডোমিনাল লিশন হতে পারে, যার জন্য ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং হয়। মেবি তোমার ডিউবি, এটা ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং, সেখান থেকে ডিউবির জন্য এটা হতে পারে। চলো তারপরে। Intolerable itching at tip of coccyx. Must scratch till parts become raw and sore. ওখানে we have already read, গরিকে বলেছিল মনে আছে যে অ্যানাসে প্লুরাইটাস অ্যানি, হ্যাঁ স্যার। এখানে কক্সিস বললো, রিজিয়ান ইজ সেম। তোমার আইডিয়াটা হচ্ছে ইনটলারেবল ইচিং। এই ইনটলারেবল ইচিং যদি কোনো গরম মানে ঠান্ডায় কমে, তাহলে ড্রাগের নাম হচ্ছে, অনেক ড্রাগ আছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট ড্রাগের নাম হচ্ছে অ্যালোসক, এপিসমেল। এপিসমেলে এর সাথে বার্নিং অ্যান্ড স্টিঙ্গিং থাকবে। ইন কেস অফ অ্যালোসক আউট অ্যান্ড আউট সিভিয়ার ইচিং থাকবে, আর ব্লুইশ পাইলস থাকলে তো কোনো কথাই নেই। একবার চট করে অ্যালেনে অ্যালোসকের লাস্ট লাইন খুলে রাখো, মনে থাকবে না নইলে। হ্যাঁ স্যার।
Itching and burning in anus, preventing sleep. সাধারণভাবে তার একটু আগে দেখো কোল্ডে অ্যামুলেশন কোথাও আছে, আগে পরে একটু থাকতে পারে। সব সিমটম তো সবসময় Hello. মনে থাকে না, একটু কনফার্ম যেন। হ্যাঁ স্যার, হ্যালো হ্যাঁ বলো। স্যার, ইচিং অ্যান্ড বার্নিং ইন অ্যানাস, প্রিভেন্টিং স্লিপ। হ্যাঁ, ওখানে অ্যামুলেশন বাই কোল্ড অ্যাপ্লিকেশন কোথাও লেখা আছে আগে হ্যাঁ স্যার পরে? আছে, অ্যামেলিউরেশন স্যার এতে আছে, অ্যামেলিউরেশন এতে কোল্ড ওয়াটার। এইটা ওখানে মনে নেই। রাখবে। হ্যাঁ, হিমোরোটা দেখুন স্যার। হেমোরয়েডস তো কমে, ইচিও কমে। এবার তুমি দেখো, তুমি একটা পেশেন্ট তোমার কাছে এসছে, হি মে বি বভিস্টা, হি মে বি অ্যালোসক। হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন দেম? ইউ মাস্ট নো দ্য মডালিটি। এবার দেখো, বুদ্ধি খাটাও। ইফ ইট ইজ বভিস্টা, তুমি হোয়াট দ্য আদার ইনফরমেশনস ইউ ক্যান নো? ফার্স্ট, স্কিন সিমটম অ্যাগ্রাভেটস ইন দ্য মর্নিং। ঘুম থেকে উঠে ওয়ার্ম অ্যাপ্লিকেশনে তার বাড়ে, কিন্তু বলা নেই ঠান্ডায় কমে কিনা। বাড়ে যে ওয়ার্মে, দ্যাট ইজ শিওর। থার্ড, বাথিং এ বাড়ে। তাহলে দিজ আর দ্য থ্রি কন্ডিশনস which is concerned with basically bovista. Whereas in case of allosoc, piles, intolerable itching relieved by cold application is the subject to concern. এইভাবে ডিফারেন্সিয়েট করতে হবে, না তো তুমি প্রশ্নই করতে পারবে না তোমার পেশেন্টকে। হোয়াট ইউ উইল আস্ক, নিজে না জানলে। তারপরে পড়ো। স্যার আর কিছু নেই স্যার, রিলেশনের পরে। আর কিছু রিলেশনে কি লেখা আছে? কম্পেয়ার এমন কার্ভ, বেলাডোনা, আমি বলে দিয়েছি ব্যাকটেরিয়া, এমন কার্ড কোথায়। হ্যাঁ, শোনো, বলে দেবো। ম্যাগনেসিয়াম সালফ, সেপিয়া ইন মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস। যাই হোক, হোয়াট এভার মেবি, এত কিছুর মধ্যে ফিমেলের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন মনে রাখবে, সবকিছুর ক্ষেত্রে সব থেকে আগে স্কিনটা মনে রাখবে। এইটা হচ্ছে তোমার ড্রাগটা। সাহেব, ড্রাগটা খুব বড় নয়, কিন্তু ড্রাগটা খুবই কাজের মেডিসিন, খুবই কাজের মেডিসিন। ইউ ক্যান ইউজ ইট ভেরি ভেরি ফ্রিকুয়েন্টলি। সেই জন্য আজকে থার্ড ইয়ার, কালকে ফোর্থ ইয়ার, তারপরে তো ডাক্তারি করতে বসতে হবে, যাতে ক্লিনিক্যাল অ্যাপ্রোচটাও মনে থাকে। ওই জন্য আই হ্যাভ সেড what are the different clinical forms related to different lines and conditions. You must keep it in mind. Any problem from anybody? কেউ ড্রাগটা কোনো জায়গায় বোঝানো যায়নি বা নিজেরা বোঝনি? Is there anything like this? হ্যাঁ স্যার, এনি কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো, আর যদি না থাকে, ড্রাগটা কিন্তু বলছি যে বলো, কি বলছো? ম্যাকমোর, এপিস আর বভিস্টা তিনটে মেডিসিনের তো হাত থেকে জিনিস পড়ে যায়, কোনটা কিভাবে পার্থক্য করবো স্যার একটু বলতেন? এপিস, বভিস্টা, ন্যাট্রামিউর। প্রথম কথা হচ্ছে ন্যাট্রামিউরের ক্ষেত্রে, হ্যাঁ, নামনেসের থেকে নিউরোলজিক্যাল প্রবলেমের বেশি থাকে, সাইকোলজিক্যাল প্রবলেমের টেন্ডেন্সি অনেক বেশি। ন্যাট্রামিউরের মেন্টাল সেট আপ হচ্ছে খুব ডিপ সিটেড সাইকোলজিক্যাল ডিপ্রেশন। তার সাথে তোমাকে কানেক্ট করতে হবে অকওয়ার্ডনেস অফ ম্যানিফেস্টেশন, অকওয়ার্ডনেস যার থেকে হাত থেকে পড়ে যায়। এখানে কি বললাম, এখানে তোমাকে অ্যাসোসিয়েট করতে হবে, যোগ করতে হবে ডিপ সিটেড সাইকোলজিক্যাল প্রবলেম, গ্রিফ। এপিসমেলের ক্ষেত্রে দেখা যায় সাধারণভাবে কিডনি রিলেটেড প্রবলেমের সাথে এই প্রবলেম ডেভেলপ করে। এপিসমেলের ক্ষেত্রে ইডিমা এবং রেনাল ফাংশন ডিসঅর্ডারের সাথে অকওয়ার্ডনেস ডেভেলপ করে। আর একটা স্ফিয়ার আছে,
এপি স্মেলও কিন্তু নিউরোলজিক্যালি ইম্পর্টেন্ট, প্রোভাইডেড সেখানেও একটা জেলাসি ডিপ্রেশনের কাজ করে, জেলাসি বিশেষ করে। ওই জন্য এপি স্মেলের ক্ষেত্রে একটা প্যারা খরচা করা হয়েছে, যেখানে ইউসি, যেখানে লেখা আছে দেখো উইডো, এই ধরনের সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড যেখানে জেলাসি খুব ইম্পর্টেন্ট। এই পড়ো, খুলে পড়ো তো, আমি বললে হবে না। অ্যালেনটা খোলো, খুলে দেখো লেখা আছে 2 নম্বর বা 3 নম্বর লাইনে। Answer আছে women especially withdraw, children and girls who thoughts generally careful become awkward and let things fall while they handling them. বুঝতে পারছো? তার মানে দেখো, হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে, তার মধ্যে মানে নার্ভের প্রবলেম তো থাকবেই, সে সবার ক্ষেত্রেই কমন। কিন্তু ডিফারেন্সিয়েশনের যখন তোমার প্রশ্ন, তখন কার কোনটা পাবো, কার সাথে এই সিমটমটা যোগ করবো। ওই জন্য বললাম ইট ইজ অ্যাবসলিউটলি রিলেটেড উইথ দ্য রেনাল ডিসঅর্ডার, যেখানে ইডিমা থাকবে রেনাল ফাংশনের সাথে, এবং সাইকোলজিক্যালি যার মধ্যে জেলাসি, উইডো। এপিসমেল হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট মেডিসিন। ধরো সাপোজ 3 বোনের বিয়ে হয়েছে, ওয়ান লেডি, ওয়ান অফ দিস সিস্টার্স হ্যাভ বিকাম উইডো। তারা সবাই এক জায়গায় যখন মিট করেছে, everyone is with their husbands, but one of them lost her husband and she became extremely jealous to the others. এবং sometimes that lady widow may behave maliciously. Malicious মানে জানো তো, malicious মানে কি? Malicious মানে হচ্ছে কোনো কারণ নেই কিন্তু অন্যের ক্ষতি করবে। মানে তার থট প্রসেসটা হচ্ছে he will do harm without any reason. Without any reason, এটা তার স্বভাব, হ্যাবিট ডিসঅর্ডার। সামটাইমস ম্যালিশিয়াস এর মধ্যে ম্যালিশিয়াস আর কোন ড্রাগে খুব প্রমিনেন্ট বাবা? লাইকোপোডিয়াম। এই তো লক্ষ্মী ছেলে। Lycopodium is the drug where malicious is another very important drug is Tarantula. Tarantula. She is manipulative and malicious. কি করে একটু সুবিধা নেওয়া যাবে, চেম্বারে ঢুকে এসে এমন কাণ্ড করতে আরম্ভ করলো, আমার মেয়ের টিউশনে যেতে হবে, এক্ষুনি আমায় ছেড়ে দিন। সবাই বাধ্য হয়ে ছেড়ে দেবে। তারপর দেখা গেল আদৌ তার কোনো টিউশনের গল্প নেই। Always runs behind the some benefit. এটা হচ্ছে অপরচুনিস্টিক টাইপ, যেটা টেরেন্টুলায় খুব ইম্পর্টেন্ট। আর ম্যালিশিয়াস, যাই হোক, আমি কোথা থেকে কোথায় চলে গেলাম। হ্যাঁ, আমি মানে আমরা ছিলাম হচ্ছে এপিসমেল। সো এপিসমেলে আমাদের সাবজেক্ট অফ ইম্পর্টেন্স হচ্ছে উইডো, জেলাস, psychologically, at the same time suffers from some renal disorders which is resulted to edema. তার সঙ্গে তুমি এই জিনিসটাকে রিলেট করো। আর ভবিষ্যৎ তো আমি বলেই দিলাম, here you can connect with some dermatological complications. হ্যাঁ, কোন স্কিনের প্রবলেম আছে কিনা একটু দেখে নাও। স্কিনের প্রবলেম কিন্তু এখানে অনেকগুলো বলেছে। ইমপ্রেশন ইজ এ ওয়ার্ড। দেখো, ববিসটা বেসিক্যালি একটু ছাড়া টাইপের ড্রাগ। হ্যাঁ, অনেকগুলো স্পিয়ারের একটা একটা করে লাইন বলা আছে, কিন্তু যেটা বলা আছে দ্যাট ইজ হাইলি ইম্পর্টেন্ট। এনি মোর কোশ্চেন? Anywhere where I have been unreadable? ওকে, তাহলে এই পর্যন্ত থাক, মুভিসটা আমি কমপ্লিট করছি।
Thank you for listening me, attending the class. সানিউল, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তুমি স্যার। একটা কাজ করো, তুমি এই অ্যাটেন্ডেন্সটা লেখো, নিউ যেরকম লেখো থার্ড ইয়ার নিউ বলে অ্যাটেন্ডেন্স দাও, আজকে ভবিষ্যৎ ড্রাগের নাম দাও, আমার নাম দাও, আর ডেট দাও, হ্যাঁ স্যার। দিয়ে আমাকে সেন্ড করো, হ্যাঁ স্যার। ঠিক আছে? বলছি হুম। কতজন এসছে আজকে ক্লাসে? স্যার ওই 30 জনের মতোই। 30 জন, ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত থাক, আজকে নেক্সট ডেতে আবার কথা হবে। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।